সকাল থেকে রাত অবধি কোথা থেকে কীভাবে যে কেটে যায় আমরা মেয়েরা সত্যি একেবারে বুঝতে পারিনি। বিশেষ করে আমাদের মতন হাউস ওয়াইফরা, আমাদের মানে সারাদিন নিঃশ্বাস ফেলারও সময় হয় না এরকমই বলতে গেলে। তো চলো আমি সোনালি ব্লগটা শুরু করছি এখন থেকে। মেয়েকে স্কুল থেকে বাড়ি দিয়ে ফিরছি। হ্যাঁ, ওকে নিয়ে যাওয়ার সময় আমি টোটো করে যাই, আর ফেরার সময় কিন্তু আমি হেঁটেই চলে আসি, কারণ টোটাল 4বার আপ ডাউন করতে হয়। তো ফিরে এসে চেঞ্জ করে চলে এসি রান্নাঘরে। দেখতে পেলে সবজিগুলো, এই সবজি বাজারটা মানে এই সপ্তাহে অরিজিৎ বাজারে যায়নি, তো তার জন্য আমি ওটা নিজেই বাজারটা করে এনেছিলাম। আমি সচরাচর যাই না। তো এসে মেয়ের জন্য খাবার করছি, এটা আমার প্রতিদিনের রুটিন। কারণ হচ্ছে যে সকালবেলা আমি আমাদের সমস্ত রান্নাটা করে ফেলি, যেহেতু ও কাজে বেরোয়, অফিস যায়। তো সেই সময় আমার সকালে রান্না বান্নার বেশিরভাগই হয়ে যায়। তো কিছু টুকটাক বাকি থাকলে সেটা বেড়াই করি। আর ফিরে এসে ওকে স্কুলে দিয়ে এসে তার মেয়ে রান্নাটা করি। তার কারণ হচ্ছে বাবি তো এখন ছোট, তো ঝাল টাল খেতে পারে না, সেই জন্য ওর জন্য আমাকে আলাদাই করতে হয়। তো আর ছোটো বাচ্চাদের জন্য বেশি স্পাইসি খাবার খাওয়া ভালো না, ওই জন্যই আমি বরাবরই আলাদাই করি, খুব কমই থাকে। যেদিন ডাল হয় সেদিন অবশ্য ওকে ডাল দিয়ে ভাত দিয়ে দিই, সেদিনকার ওর জন্য আলাদা করে কিছু করি না। তো আজকে এটা হচ্ছে যে খিচুড়ি করছি। আমাদের খিচুড়িটা সকালেই হয়ে গেছে, আর বাবির জন্য এখন প্রেসারে খিচুড়িটা বসিয়ে দিলাম। তো এবার কয়েকটা ছোটো ছোটো বাসন ছিল, সেগুলো আমি ধুয়ে ফেলছি। রান্না করতে করতে কিছু বাসন ধুয়ে নিলে কাজটা অনেকটা কমে যায়, নইলে শেষে গিয়ে অনেক বাসন জড়ো হয়ে যায়, তখন খুব মুশকিল হয়ে যায়। তবে সব বাসন এখন আমি ধোবো না, জাস্ট কয়েকটাই আমি এখন ধুয়ে ফেললাম হাতের কাছে যেগুলো আছে। বাবি যেহেতু এখন খুবই ছোট, তো সে ওইভাবে ও সেরকম কোনো স্কুলে পড়ে না, জাস্ট প্রি স্কুলে আমি দিয়েছি, জাস্ট ওকে হ্যাবিট করানোর জন্য। বাড়িতে থাকলে বাচ্চারা তো মানে সারাক্ষণই খেলতে থাকে, জাস্ট একটা অভ্যেস হবে, বন্ধুবান্ধবের সঙ্গে থাকবে, ভালো লাগছে, আর কিছু শিখবে, সেই কারণেই ওকে স্কুলে দেওয়া। তো এই 2-3 ঘন্টা মোটামুটি সকালে বাবি থাকে না, তার মধ্যে যে কত কাজ সারতে হয় সত্যি একটু নিঃশ্বাস ফেলতে পারি না। আর আগে যদিও একটুখানি টাইম হতো, এখন না একদমই হয় না, কারণ এখন কয়েক মাস ধরে আমার চাপটা আরও অনেক বেড়ে গেছে। সেটার কারণটা তোমাদের পরে কোনো ব্লগে বলবো। তো সব কাজ মোটামুটি গুছিয়ে আমি এবার স্নানটা সেরে ফেললাম। তো স্নানটা সেরে ফেলে আমি চেঞ্জ করে নিয়ে রেডি হচ্ছি, কারণ ওই যে টাইম হয়ে গেল, মেয়েকে আবার আনতে যেতে হবে, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আমার রোজকার ডিউটি, ওর স্কুলের সাথে সাথে এটা আমারও একটা নতুন ডিউটি হয়েছে। তো এইভাবে আমি হালকা একটুখানি টাচ আপ করে জাস্ট রেডি হয়ে নিচ্ছি, কারণ এই একটুখানিতে তেমন কিছু সাজাগুজির কিছুই নেই, জাস্ট কাছেই যাব। আমার মতন সব মেয়ের গল্পই এক, সব মেয়েরই দিনে রাতে এভাবেই কেটে যায়, আলাদা করে আমি এমন কিছুই নয়, আমি তোমাদেরই মতন একজন। দিন শেষে আমরা মেয়েরা কিন্তু খুবই ক্লান্ত হয়ে পড়ি, তখন মনে হয় যে শরীরটা আর দিচ্ছে